একটা মজার ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। এই মর্মে একটা চিঠি বেশ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এখন এটা নিয়ে বেশ অনেকে হাস্যরস করছে, বলাবলি করছে, ফিসফাস করছে। কিন্তু এটাকে সত্য ধরে নিয়ে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা যা ঘটনা ঘটালো, একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালো। মানে এত বেকুব হইতে পারে, মানে খুশির ঠেলায় তারা রীতিমতো শোডাউন করলো, আনন্দ মিছিল করলো। তারপরে যার পরিণতি পুলিশ এসে হানা দিল এবং কয়েকজনকে অ্যারেস্ট করে এখন তারা মোটামুটি শ্রীঘরে। এই হচ্ছে গুজব। আচ্ছা, গুজবটা বলি আপনাদেরকে। গুজবটা হচ্ছে এই: বরাবর মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয়ে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ। সেটা বলা হচ্ছে, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5ই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এই সমস্ত আরো 3টা প্যারা আছে, আমি সেগুলি আর পড়লাম না। তার মধ্যে একটা বলা হচ্ছে যে, গত 1 মাসে অধিক সময় আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। বিনীত মোহাম্মদ ইউনূস, তার স্বাক্ষর। এর মধ্যে দেখেন, কয়েকজন উপদেষ্টাকে প্রতিদিন পদত্যাগ করানো হচ্ছে এবং তারা দেখা যাচ্ছে আবার সকালবেলায় অফিস করছে। মানে পদত্যাগ করে কখন পদত্যাগ করে দেশের বাইরে চলে যাচ্ছে, আবার কখন এসে জয়েন করতেছে, এর কোনো ইয়াত্তা নেই। এবং আওয়ামী লীগ ঘরানার খুব দায়িত্বশীল কয়েকজন, বিশেষ করে সাবেক ছাত্রলীগ, বর্তমান ছাত্রলীগের নেতারাই এগুলি গুজবগুলি ছড়াচ্ছে। ঘটনার জের ধরে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন, আটক 2। কি হয়েছে? সেই চাটখিলে, নোয়াখালী চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং পালিয়ে যাওয়ার গুজব শুনে শোডাউন করায় 2 যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হবে। এর আগে গত শুক্রবার রাত 8টার দিকে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমিদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল। একই গ্রামের আরেকজন হচ্ছে, তার নাম হচ্ছে লিটন। আটকদের মধ্যে রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। পুলিশ এবং স্থানীয়রা জানাচ্ছে, ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের নেতাকর্মীরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ফিরোজ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের 25-30 জন নেতা কর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় 2 জনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এই হচ্ছে বেকুব। এই মানে ফেসবুকের অনেক রকম গুজব নিয়ে আমরা হাসাহাসি করি, কিন্তু এটা কেউ বিশ্বাস করে, ওই বিশ্বাসের উপর ভিত্তি করে আবার আনন্দ মিছিল করে, শোডাউন করে। এটা খুব মানে অবিশ্বাস্য ঘটনা। সেই ঘটনা ঘটাচ্ছে, তার মানে এরা অস্থির হয়ে গেছে। এই মানে 5-6 মাসেই মানে অস্থির হয়ে গেছে যে কখন ইউনূস যাবে, এবং মনে হচ্ছে যেন ইউনূস গেলেই তারা ক্ষমতায় চলে আসবে। এইরকম একটা মনোবৃত্তি তাদেরকে তাড়া করছে। দর্শক।